আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ নিজের গাছের টমেটো। আল্লাহর কত নিয়ামত যে ছোট্ট একটা গাছে ছাদ বাগানে একটু গাছ করেছি আর সেই গাছ থেকে এখন মোটামুটি তুলে যখন প্রয়োজন হচ্ছে তখন উঠিয়ে উঠিয়ে খাচ্ছি। এর আগে কাঁচা টমেটো তুলে খেয়েছি আর কয়েকটা পাকতেও দিয়েছিলাম। মোটামুটি পেকে গেছে। আবার ছাদে রেখে আসছি, তারাও কে খাচ্ছে জানি না। তো যাই হোক এটাও নিয়ামত, যে খাচ্ছে মাশাআল্লাহ আমার জন্য দোয়া করছে। আর এই যে ৩টা পেকেছিল আমি এই যে উঠিয়ে নিয়েছি। আমার টমেটোগুলো না বেশি টক হয়নি, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, ভারী সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক আজকে রোজা রেখেছিলাম, কালকে শবে বরাত, তো আগের দিন আজকে রোজা রেখেছিলাম। আর সোমবারেও আমি ওই সোমবার বৃহস্পতিবার রোজাটা রাখি। তো যেহেতু সোমবারও পড়ে গেছে, সব মিলিয়ে যাই হোক রোজা রেখেছি। আর এই যে ইফতার করার জন্য রেডি হয়ে গেছি। আর রোজার আগে একটা প্রস্তুতিও হয়ে গেল রোজা রাখার। তারপরে এই যে ইফতারের জন্য মোটামুটি সব কিছু রেডি করেছি। আজকে একটু রোজার ফিলটাই নিয়ে নিচ্ছি রোজার আগে। তো এই যে ছোলার ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই যে একটু কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু মরিচ, কাঁচা মরিচ, একটু স্বাদ মতো লবণ, আর একটু লেবু চিপে দিয়েছি। আর একটু কাঁচা সরিষার তেল দেব, ব্যাস। সারাদিন রোজা রাখার পরে মানে এইভাবে ছোলা মাখিয়ে খেতে না খুব ভালো লাগে, এমনিতেও ভালো লাগে। আমি আসলে নামাজ পড়ে মানে একটু আরাম আয়েশ করে এইভাবে ছোলা মাখিয়ে খেতে খুব পছন্দ করি। ভালো লাগে আমার খুব খেতে এইভাবে। আর নিচের গাছের টমেটো বলে কথা। তো সব মিলিয়ে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার গাছের টমেটো কেমন খেতে হয়েছে। আমি তো খেতে পারছি। হুম, মাশাআল্লাহ। অনেক মজা হয়েছে। তো আসছে রোজা, যদি আমার মতো এভাবে আপনারাও মাখিয়ে খেতে চান অবশ্যই মাখিয়ে খাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমি কিন্তু একদম রোজার প্রস্তুতি নিয়েছি, হ্যাঁ। এটা বেগুনি, এটাও বেগুনি, এটা আলুর চপ, এটা ফুলকপির চপ, এটা শিম, আর এটা মিষ্টি কুমড়া। তো সব মিলিয়ে আমি এভাবে একটু মানে বড়া তৈরি করেছি। আর এইভাবে ছোলা দিয়ে একটু মুড়ি নেব, ব্যাস আমার খাওয়াটা শেষ হয়ে যাবে। তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।